السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة والرحمة إن في ذلك لآيات لقوم يتفكرون عن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال إنما الدنيا متاع وليس من متاع الدنيا شيء أفضل من المرأة الصالحة رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলাম ধর্মের জন্য কবুল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মে কবুল করে যাবতীয় মাঝার পূজারী কুসংস্কার ভ্রান্তির বেড়াজালা আবিষ্কৃত সেই যাবতীয় ফিতনা ফেসাদ তরিকার বেড়াজাল থেকে মুক্ত করে আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে আমরা যদি হেদায়েত না পেতাম তাহলে হয়তো কোনো মাজার পূজারি ঘরে জন্মগ্রহণ করে হয়তো দাওয়াত না পেয়ে আমরা মুশরিক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হক জানা, বোঝা এবং মানার মতো সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবতীয় প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, তাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, যার আদর্শে আদর্শিত হওয়া আপনার আমার জন্য বাধ্যতামূলক, যে নবীর উম্মাত হওয়ার জন্য অনেক নবীগণ আফসোস করেছেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাতের মধ্যে কোনো বান্দা, আমার কোনো উম্মাত যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাকে যে নূরের চেয়ারে বসানো হবে, এটা দেখে অনেক নবীগণ এবং শহীদগণ আফসোস করবে, ঈর্ষান্বিত হবে। অতএব সেই মহান নেতা বিশ্বনবীর উম্মাত হতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করি, নিজেকে ভাগ্যবান মনে করি। তবে শুধু মনে করলেই হবে না, সেই নবীর রেখে যাওয়া সুন্নাত দ্বীনকে আমাদেরকে আঁকড়ে ধরে নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর সুপারিশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, যাতে করে সেই মহান নেতা আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করার করতে পারেন। এজন্য যেই নবী আপনার আমার জন্য সুপারিশ করতে পারবেন, তার জন্য আল্লাহর নিকটে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 2 মাস আগে খুতবার মধ্যে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার নিয়ে আলোচনার একটা পর্যায়ে স্বামী কর্তৃক স্ত্রীর অধিকার নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম। বেশ কিছু পয়েন্টগুলো আজকের জুমার সংক্ষিপ্ত সময় নারীদের ক্ষেত্রে স্বামী কর্তৃক নারীদের যে অধিকারগুলো রয়েছে, স্ত্রী কর্তৃক স্বামীদের যে অধিকারগুলো রয়েছে, এবং পর্দার ব্যাপারে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আদমের পরেই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জীবন সঙ্গিনী দিলেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তোমার রবের অনেক নিদর্শন পৃথিবীতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় পাহাড়কে সৃষ্টি করেছেন, চন্দ্র নক্ষত্রকে সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, যেটা আমরা একটা প্লেটের মতো, একটা গোলাকার বলের মতো দেখতে পাই। এগুলো সব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। দিনের পরে রাত, রাতের পরে দিন, ঠিক এরকম একটি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই পুরুষের অন্তরে পুরুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ থেকে নারীদেরকে তৈরি করেছি। তারা একে অপরকে পৃথিবীতে সুন্দর করে বসবাস করবে। তাদের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা তৈরি করে দিয়েছি। একজন স্বামী স্ত্রী ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা ভালোবাসা। যে মেয়েটাকে বিবাহের একদিন আগে চিনত না, যে মেয়েটি তার স্বামীকে বিবাহের একদিন আগে চিনত না, বিবাহ একটা বন্ধনের মাধ্যমে, যেটাকে বলা হয় উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন। এই বিবাহের বন্ধনের মাধ্যমে তারা একে অপরকে এতটাই ভালোবেসে ফেলে যে আমরা পেপার পত্রিকায় দেখতে পাই যে কোনো একটা নববধূকে রেখে যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, দেখা যাচ্ছে বিবাহ করে নিয়ে আসছে, তাদের শারীরিক সম্পর্ক হয়নি, বৈধ মিলন হয়নি, ঘর সংসার হয়নি, হঠাৎ করে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে স্বামী মারা যায়, বিবি আত্মহারা হয়ে যায় যে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। এই যে একটা ভালোবাসা, এই যে একটা বন্ধন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই জন্য নারীদেরকে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দান করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা পুরুষের ক্ষেত্রে বলেননি। মুসলিমের 1467 নম্বর একটি হাদিস,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাদ দুনিয়া মাতাউ ওয়া লাইসা মিম্মাতাই দুনিয়া শাইউন আফদালু মিনাল মারআতিস সালিহা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবীর মাধ্যমে উনি বললেন এই পৃথিবী একটি সম্পদ, পৃথিবীর মধ্যে এত কিছু রয়েছে, এত দামি গহনা, এত কিছু হীরা জহরত রয়েছে। পৃথিবীতে বিভিন্ন দেশে 170 তালা বিল্ডিং, যেটা বাহরাইনে রয়েছে, অনেক দামি দামি অট্টালিকা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবী একটা সম্পদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো একজন পরহেজগার, একজন নেককার, একজন আবেদা স্ত্রী, একজন মহিলা, একজন স্ত্রী হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। একজন স্ত্রীর এতটাই দাম আল্লাহর নিকটে, এতটাই মর্যাদা আল্লাহর নিকটে, তামাম পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও একটা মহিলা যে তার সতীত্বের দিক দিয়ে যে হেফাজত করবে, পর্দার দিক দিয়ে যে হেফাজত করবে, আনুগত্যের দিক দিয়ে যে হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে যে মহিলা অক্ষুণ্ণ রেখে এই পৃথিবীতে বিচরণ করবে, ওই মহিলার মর্যাদা পৃথিবীর সকল সম্পদের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বোনদেরকে বলবো, পৃথিবীর সকল সম্পদের চাইতে আপনাদের মর্যাদা বেশি, কিন্তু এই মর্যাদাগুলোকে আপনাদেরকে ধরে রাখতে হবে, রক্ষা করতে হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাত ফারজা ওয়া তাত বালাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মহিলা যদি 4টি কাজ করে, মানে 5টি কাজ করতে পারে, 5টি কাজ করতে পারে, সে যদি সালাত আদায় করতে পারে, সে যদি সিয়াম পালন করতে পারে, সে যদি স্বামীর আনুগত্য করতে পারে, সে যদি তার সতীত্বের হেফাজত করতে পারে, সে যদি নিজেকে পর্দার মধ্যে রাখতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেই মহিলাকে জান্নাতে ঢোকার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে এই মাকে অবশ্যই একজন আদর্শ নারী হিসেবে গঠিত হতে হবে। ইবনে মাজার একটি হাদিস, 1853 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে যেমন দেখেন, এই হাদিসটি আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর নবীকে সিজদা করছেন। আল্লাহর নবীকে সিজদা করছেন, আল্লাহ নবী বলছেন, মুআজ এটা কি করলে তুমি, আমাকে সিজদা করছো মানে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেখানে দেখে আসলাম সে দেশের বাদশাকে তাদের প্রজারা সিজদা করে, তা আমরা আপনাকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করি, তা আমরা কি আপনাকে সিজদা করতে পারি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ জেনে রেখো, এই পৃথিবীতে যদি কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করার অনুমতি দিতেন, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীকে দেখা মাত্রই স্বামীর পায়ে সিজদা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে, স্বামীদেরকে সিজদা করতে দিতেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরে সিজদার মতো একজনকেই মনোনীত করতেন। যদি পৃথিবীতে কাউকে সিজদা দেওয়ার মতো হতেন, সেটা হলো স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন নারীদেরকে, বিবিদেরকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা কথা বললেন, মুআজ জেনে রেখো, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা তুওয়াদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুওয়াদ্দিয়া হাক্কা যাওজিহা। হে মুআজ, তুমি জেনে রেখো, পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও, পৃথিবীর ওই নারী, আমি নবী আল্লাহর কসম করে বলছি, ওই নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে নারী তার স্বামীর হককে আদায় করে। সুবহানাল্লাহ। একজন নারী যদি স্বামীর হক পরিপূর্ণ আদায় করতে না পারে, তাহলে সে আল্লাহর হক আদায় করতে পারবে না। আল্লাহর হক আদায় করতে হলে নারীকে তার স্বামীর হক আদায় করতেই হবে। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন ভাষায় বললেন। অতএব আল্লাহ নবী আরও হাদিসে বলছেন, তিরমিজির আপনার 1159 নম্বর হাদিস, একজন পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দিতেন স্বামীদেরকে সিজদা করার জন্য। অতএব এই নারীরা সাংসারিক জীবনে স্বামীদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীকে অবমূল্যায়ন করে। পৃথিবীতে যত নারী জাহান্নামে যাবে, সবচেয়ে বেশি ক্ষেত্রে যারা স্ত্রী হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি নারী জাহান্নামে যাবে স্বামীর আনুগত্যর ব্যাপারে অবহেলা করার কারণে। স্বামীর আনুগত্যর ব্যাপারে
অবহেলা করার কারণে, স্বামীর আনুগত্যের ব্যাপারে অবহেলা, ত্রুটি, বিচ্যুতি থাকার কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, মা ও বোন এবং আপনারা যারা আছেন, আলোচনা বুঝে, এটা আপনার ছোট মেয়ে, এটা আপনার ছোট বোন, এটা আপনার নাতনি, এটা আপনার বিবিকে আপনি এই হাদিসগুলো উপস্থাপন করতে পারেন। দেখেন, একজন সাংসারিক জীবনে একটা নারী স্বামীর বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ পেশ করে, স্বামীর অবাধ্য হওয়ার চেষ্টা করে, এটা সাংসারিক জীবনে একজন নারীকে করা যাবে না। স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করা যাবে না। এই ব্যাপারে মুসলিমের 1933 নম্বর একটি হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী ঈদের সলাতে খুতবার আগে, আজানের আগে, মানে খুতবার আগে আজান এবং ইকামত ছাড়া আল্লাহ নবী ঈদের সালাত আদায় করলেন। এরপরে আল্লাহ নবী সালাত আদায় করার পরে জনমণ্ডলীর সামনে, মুসল্লির সামনে আল্লাহ নবী দাঁড়িয়ে বক্তব্য দিলেন। তবে বক্তব্যের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাআমারা বিতাকওয়াল্লাহ ওয়া হাদ্দা আলা তাআতিহি ওয়া ওয়াআযান নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বললেন, হে আমার উম্মত শোনো, পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করে চলবে। তার কারণ একজন মানুষের 3.5 হাত বডির মধ্যে যখন আল্লাহ ভীতি জন্ম নিবে, তখন সেই মানুষ কোনোদিন অন্যায় করবে না, সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সে কোনোদিন খারাপ কাজ করবে না, সে কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না। এই জন্য আল্লাহ নবী ঈদের মাঠের ভাষণের প্রথম অংশে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এবার তাদেরকে আলোচনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী বিলালের কাঁধে ভর দিয়ে মহিলাদের পাশে গেলেন। মহিলারা পর্দায় সালাত আদায় করেছিলেন। মহিলাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নিসা, হে নারীগণ, তাসাদ্দাকনা ফাইন্না আকসারাকুন্না হাতাবু জাহান্নাম। হে নারীগণ, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান খয়রাত করো, কেননা আমি নবী দেখে আসলাম তোমাদেরকে বেশি বেশি জাহান্নামের আগুনে, জাহান্নামের দিকে যখন আমি উকি দেখলাম, পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি দেখতে পেলাম। এই কথা বলা মাত্রই একজন মহিলা দাঁড়ালেন। ওই সময়ে ওই মঞ্চে, ওই মজলিসে যেই মহিলাটা সবচেয়ে পরহেজগার, সেই মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ কি? বিমা হুয়া, মানে লিমা হুয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণটা কি? আপনি কেন নারীদেরকে বেশি বেশি জাহান্নামের মধ্যে দেখলেন? কারণটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের দুটি অভিযোগ, একটা হলো তোমরা স্বামীর অবাধ্য হও, আরেকটা হলো স্বামীর প্রতি তোমরা অভিযোগ পেশ করো, স্বামীর বিরুদ্ধাচারণ করো এবং স্বামীর অবাধ্য হও। এই কথা বলা মাত্রই সেই মহিলাটি বসে পড়লেন। হাদিসের ভাষা, সেই মহিলা তার গলার হার, তার গহনাগুলো খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মধ্যে জমা দিয়ে দিলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? আল্লাহ নবী যখন নারীকে বললেন তোমরা স্বামীর অবাধ্য হও, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করো, তখন এই নারী আর মুখে কথা বললেন না। তার মানে এই দামি নারীটিও জানতেন যে আমার দ্বারা এই ভুল হয়, আমি স্বামীর অবাধ্য হয়েছি, আমি স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করেছি। অতএব এই নারীও জাহান্নাম থেকে বাঁচার জন্য তখন তার গহনাগুলো খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা দিলেন। অতএব তার মানে বোঝা যাচ্ছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর বিরুদ্ধে, মানে স্বামীর অবাধ্য হওয়ার জন্য, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করার জন্য। অতএব এই পয়েন্টটা নারীকে মনে রাখতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। স্বামী যদি বলে যেটা বলবে সেভাবেই চলতে হবে। এটা একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য। সম্মানিত মা ও বোন, এরপরে স্বামীকে রাগান্বিত করা যাবে না। সাংসারিক জীবনে স্বামীকে রাগ, হয়তো দুই একটি কথার কাটাকাটি হতেই পারে, হতে পারে, হয়তো একটু ঝগড়া বিবাদ হয়েছে, কিন্তু স্বামীও রাগ করে থাকবে, আপনিও রাগ করে থাকবেন, স্বামীও রাগ করে ঘুমাবে, আপনিও রাগ করে ঘুমাবেন। এটা শরীয়ত অনুমোদন করে না। এক্ষেত্রে আল্লাহর নবী কঠিন একটি হাদিস বলেছেন, তিরমিজির 360 নম্বর সনদ হাসান। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট থেকে আমরা শুনলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সালাসাতুল্লাহ তুজাইজু সালাতুহুম আযানাহুমুল আবদুল আবিকু হাত্তা ইয়ারজি ওয়া আমরাতু বাতাত যাওজুহা আলাইহা সাকিত। আল্লাহর নবী বললেন, আমার উম্মত শোনো,
তিন শ্রেণীর মানুষের সলাৎ, তিন ব্যক্তির সলাৎ তার কর্ণে অপেক্ষা করে আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস থেকে বোঝা যাচ্ছে সালাত কবুল হতে হলে আল্লাহর নিকটে আরশ আজিমে সলাৎটা যেতে হয়, এটা কর্ণকে অপেক্ষা করে চলে। এখান থেকে আরো বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশ আজিমে আছেন, এটা তার অকট্য একটা প্রমাণ যে আল্লাহ উপরে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন ব্যক্তির সলাৎ তার কর্ণকে অপেক্ষা করে আসমানি কবুল হবে না। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হলো আল আবিক হাতা, এক নম্বর হলো যে ওই ব্যক্তি যে আল আব্দুল আবিক হাত্তা ইয়ারজি, যে খাদেম, যে চাকর, যে গোলাম কারো অধীনে চাকরি করে কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে মনিবের কাছ থেকে। অনেক দেখা যায় যে আপনার কোম্পানির টাকা আত্মসাৎ করে নিয়ে কোম্পানির লোক পালিয়ে চলে যায়, বাড়িতে গিয়ে কলকারখানা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো গোলাম, যদি কোনো চাকর, যদি কোনো দাস, যদি কোনো দোকানের কর্মচারী মালিকের দোকান থেকে পালিয়ে এক টাকাও যদি আত্মসাৎ করে সে পালিয়ে যায়, সে মালিকের কাছে এসে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত 100 বছর যদি সে কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করে, এরপরেও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার সলাত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামরাতু বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাফিত, ওই মহিলার সলাৎ কবুল হয় না যেই মহিলা তার স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়, যেই মহিলা তার স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়। এই জন্যই তো নবী বলেছেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে জান্নাতি নারীর বৈশিষ্ট্য বলবো না, জান্নাতি রমণীর বৈশিষ্ট্য বলবো না, জান্নাতি নারী কে এই খবরকে আমি দিব না? আল্লাহ নবী সাহাবারা বললেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পয়েন্ট বলেছে। যেই নারী হবে তার স্বামীর কাছে প্রেমময়ী, যেই নারী অধিক সন্তান দানকারিণী, যেই নারী স্বামীর আনুগত্য করতে গিয়ে স্বামী যদি নারীর প্রতি জুলুম করে, স্বামী ঝগড়া করতে গিয়ে স্বামী যদি ভুল করে বসে নারীর নিকটে, আল্লাহ নবী হাদিসের ভাষায় বললেন, স্বামীর কাছে নারী হাত ধরে ক্ষমা চেয়ে বলবে, স্বামী গো তুমি যদি রাগ করে থাকো, আমি পানি খাবো না, আমি খাবার খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পরে স্বামী তাকে ক্ষমা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নারী হলো জান্নাতি নারী। তার মানে স্বামী স্ত্রীর মধ্যে যেই ভুল করুক না কেন, স্ত্রীর উচিত হবে স্বামীর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আমাদের সমাজে তো উল্টাটা, স্বামী একটু ভুল করে স্ত্রী বলে যায় যে তোকে তো আবার সাইজ করে নিব, চলে গেলাম বাপের বাড়ি। অথচ জান্নাতে নারীর বৈশিষ্ট্য, অথচ এই নারীর সলাৎ কবুল হবে না যে নারী স্বামীকে রাগান্বিত করে রাত কাটায়। এরপর আল্লাহ নিসাস বলছেন, ওয়া ইমামু কওমি ওয়া হুম লাহু কারিহুন, ওই ইমামের সলাৎ কবুল হবে না যে ইমাম জোর করে, জনগণ চায় না কিন্তু ইমাম জোর করে ক্ষমতায় গিয়ে ইমামতি করে, ওই ইমামের সলাৎ কবুল হবে না। সেই আমরা দেখলাম আমাদের গ্রামে ঘটনা, জনগণ ইমামকে চায়নি, ইমাম ক্ষমতার বলে, রাজনৈতিক পাওয়ারের বলে ইমাম সেখানে ইমামতি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামের সলাৎ কবুল হবে না যে ইমাম জনগণ চায় না কিন্তু ইমাম জোর করে ইমামতি করে। এটাই তার বাস্তব যুগ চলে আসছে। সম্মানিত দিনী ভাই, প্রত্যেকটি হাদিসের বিস্তারিত ব্যাখ্যা করলে খুতবার সময় কলবে না। এরপরে নারীকে যে বিষয়টা রাখতে হবে, স্বামীকে কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, আঘাতের মাধ্যমে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ইবনু মাজার 2014 নম্বর, সুনানুত তিরমিজির 1174 নম্বর, সিলসিলাতুস সহিহার 173 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা তুযি ইমরাতু যাওজাহা ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ইনি লা তুযিহি ক্বাতালাকিল্লাহ ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন আও শাকা আইয়ুফারিকাকি ইলাইনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যখন কোনো নারী কোনো স্বামীকে কষ্ট দেয়, কথার মাধ্যমে, মামলার মাধ্যমে, আঘাতের মাধ্যমে, মানে যে কোনোভাবে যদি কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতের হুরগুলো ওই নারীকে অভিশাপ পেশ করে, হে নারী তুমি তাকে কষ্ট দিচ্ছে কেন, আল্লাহ তোমার ধ্বংস করুক, তোমার কাছে সামান্য কয়েকদিন সে মেহমান হয়েছে, সে তো আমাদের কাছে জান্নাতে চলে আসবে। আমাদের দেশে আমাদের চোখের সামনে কত পুরুষকে স্ত্রী কর্তৃক নির্যাতিত হতে দেখলাম। পুরুষ ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্ত্রী পড়ে না, স্ত্রী ক্ষমতা দেখায়, মামলার ভয় দেখায়। এই জন্যই নারীকে সাবধান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারীকে জান্নাতের হুরগুলো অভিশাপ করে এবং এই নারীকে বলে সে তো দুদিনের মেহমান, দুনিয়াতে থাকবে 2 দিন, অতএব সে তো আমাদের কাছে চলে আসবে। অতএব স্বামীকে কষ্ট দেওয়া থেকে নারীকে বিরত থাকতে হবে। এরপরে পয়েন্ট যেটা, স্বামী যে
নারীকে আদর সোহাগ যত্ন তার যে ভরণ পোষণ অনেক কষ্ট করে আদায় করে, এই ক্ষেত্রে স্বামীর প্রতি অনুগ্রহের কথাকে নারী ভুলে গেলে চলবে না, অস্বীকার করা যাবে না। হাকিমের 2771 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন আব্দুল্লাহ বিন আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাআতি লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। যেই নারীর দিকে আল্লাহ দেখেন না, যেই নারী তার স্বামীর জন্য কৃতজ্ঞতা নয়, যে নারী তার স্বামীকে ছাড়া স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ স্বাবলম্বী, তার মানে যে নারী তার স্বামীকে পেয়ে পরিতৃপ্তি লাভ করে না, অন্য দিকে খোঁজ খবর নেই, আল্লাহ নবী বলছেন ওই নারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, দুনিয়াতে ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে বুখারীর একটি হাদিস 1012 নম্বর, বুখারী আধুনিক প্রকাশনী 988 নম্বর হাদিসটি, মুসনাদ আহমদের 2711 নম্বর হাদিস, 954 নম্বর হাদিস মুসলিমের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে ক্বালা খাশাফাতি শামসু আলা হাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল ইবনে আব্বাস বলেন, আমরা রাসূলের জামানায় সূর্য গ্রহের সালাত আদায় করতেছিলাম। সূর্য গ্রহ লাগলে, চন্দ্র গ্রহ লাগলে 2 রাকাত সালাত আদায় করতে হয়। 2 রাকাত সালাত অনেক লম্বা কিরাতে, এক রাকাতে 2টা সিজদা, 2টা রুকু রয়েছে। তিনি আব্দুল ইবনে আব্বাস বলছেন, আল্লাহর নবীর সাথে আমরা সালাত আদায় করতেছিলাম, অনেক লম্বা সালাত। আর বলছেন ফাকামা কিয়ামান তাবিলা নাহওয়া মিন কিরাআতি সূরাতিল বাকারা, এমন লম্বা কিরাত আল্লাহর নবী প্রথম রাকাতে পড়লেন, মনে হচ্ছে যে আল্লাহর নবী সূরাতুল বাকারা শেষ করে দিলেন। এরকম আড়াই পারা 286টি আয়াত, এরকম বিশিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সূর্যগ্রহের সালাতে কিরাত পড়লেন। এরপরে আব্দুল ইবনে আব্বাস বলছেন, সুম্মা রাকা রুকুআন তাফিলা, দীর্ঘ রুকুতে গেলেন, রুকু করলেন। সুম্মা রাফা ফাকামা কিয়ামান তাফিলা, এরপর আল্লাহ নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার কিয়াম করলেন। ওয়া হুয়া দুনাল কিয়ামিল আউয়ালি, প্রথম কিয়ামের চাইতে আরেকটু ছোট কিয়াম করলেন। তার মানে প্রথমে রুকু থেকে উঠে সিজদায় না গিয়ে আবার দাঁড়িয়ে গিয়ে কিরাত পাঠ করলেন। প্রথমে পড়েছিলেন সূরাতুল বাকারা, বাকারা চাইতে অল্প কি পরিমাণ ছোট কিরাত পাঠ করলেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে আমরা সালাতের মধ্যে একটা দৃশ্য দেখতে পেলাম। আমরা আল্লাহর নবীকে তখন সালাতের শেষে প্রশ্ন করলাম, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাআকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাদের জীবন তেমন কোনো দৃশ্য দেখিনি যে সালাতরত অবস্থায় আপনি সামনের দিকে দৌড় মারলেন আবার পিছনের দিকে চলে আসলেন। কারণটা কি? আমরা দেখলাম আপনি ইমামতি করছেন, ইমামতির জায়গা ছেড়ে সামনের দিকে দৌড়ে চলে গেলেন, কি যেন ধরলেন, আবার চলে আসলেন, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি যখন সালাত আদায় করছিলাম, ইন্নী রাআইতু উরিতুন্না, আমি যখন সালাত আদায় করছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী রাআইতুল জান্নাহ, আমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুড মি জান্নাহ ইন ফ্রন্ট মি, আমার সামনে আল্লাহ জান্নাতকে তুলে ধরলেন। আমি জান্নাতের মধ্যে খেজুরে আঙ্গুর দেখতে পেলাম, থোকায় থোকায় আঙ্গুর ধরে রয়েছে। আমি জান্নাতের এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য দৌড়ে চলে গেলাম। সাহাবীরা, আমি যদি আঙ্গুরটা আনতে পারতাম তাহলে তোমরা বুঝতে কিয়ামত পর্যন্ত মা বাকিয়াতিদ দুনিয়া, এই আঙ্গুর কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতো, কিন্তু জান্নাতের এই আঙ্গুর ফোরাতো না। এত বরকতময় আঙ্গুর আল্লাহ জান্নাতে তৈরি করে রেখে দিয়েছে। আমি নবী জান্নাতের দিকে দৌড় মারলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহ আমার সামনে জাহান্নাম তুলে ধরলেন। ফালাম আরা মানজারা কালে আমি নবী জাহান্নামের মধ্যে
মানে জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম, এত কঠিন দৃশ্য আমি নবী জীবনে আর কোনোদিন দেখিনি। ওয়ারাইতু আকফার আহলিহান নিসা, আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি বেশি দেখলাম। ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কারণটা কি আপনি জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, ক্বালা বিকুফরিহিন্না, কুফরি করার কারণে। কিলা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করে? না 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 না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, এই নারীগুলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর ইহসানকে ভুলে যায়, এই জন্য নারীদেরকে বেশি জাহান্নামে দেখলাম। লাউ আহসানতা ইলাইহিদাহুন্না দাহরা কুল্লা সুম্মা রাত মিনকা শাইউন, হে সাহাবীরা জেনে রেখো, একটা নারী যদি তার যুগের পর যুগ স্বামীর সাথে সংসার করার পরে কোনোদিন ঝগড়া হয়নি, কোনোদিন বিবাদ হয়নি, 24 বছরও ঝগড়া হয়নি, যুগের পর যুগ সংসার করে 40 বছর সংসার করার পরে যদি স্বামীর কাছে কিছু ত্রুটি দেখতে পায়, নারী যদি বলে ফেলে যে এভাবেই সুম্মা রাত মিনকা শাইয়ান ক্বালাত মা রায়তু মিনকা খায়রান কত্তু, আমি আপনার নিকটে কোনো সুখ পেলাম না, তার মানে আমি বিয়ে বসে কোনো শান্তি পেলাম না, এতটুকু কথা যদি কোনো নারী তার স্বামীকে বলে, ওই নারী যদি হজ করে, ওই নারী যদি যাকাত দেয়, ওই নারী যদি পর্দা করে, ওই নারী যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, ওই নারী যদি দান খয়রাত করে, এরপরেও ওই নারী জাহান্নামে চলে যাবে। আর এই কারণেই নারীদেরকে আল্লাহ নবী বেশি বেশি জাহান্নামে দেখলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, খবরদার কোনোদিন ঝগড়া বিবাদে স্বামীর মুখে বলা যাবে না আমার কপালটাই খারাপ তোমার সঙ্গে বিবাহ হয়ে, আমার জীবনটাই শেষ তোমার সাথে বিবাহ হয়ে। হাদিসে তো আসছে দাহার শব্দ তো যুগের পর যুগ, আরে যুগ লাগে না, বিবাহতে বাড়িতে গেছে, স্বামীর বাড়িতে 3 মাস থেকে বাড়িতে আসছে, মা বলছে যে মা কেমন, কয় জীবন পুরো শেষ হয়ে গেছে। মা কোথায় বিয়ে দিছো, জীবন শেষ। তার মানে 2 মাসে এই নারী তার ঠিকানাকে জাহান্নাম করে নেই। এই জন্য আপনার মেয়েকে এভাবে গড়ে তুলতে হবে। খবরদার কোনোদিন বিবাহের আগে না আপনার মেয়েকে উপদেশ দিতে হবে যে হে মা তোমাকে বিবাহ দিচ্ছি। খবরদার কোনোদিন যে স্বামীর মুখে তর্ক করে কোনোদিন বলবা না যে তোমার সাথে বিবাহ বসে আমি শান্তি পেলাম না, এ কথা বলা যাবে না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আমি আপনাকে, এরপরে বিনা কারণে স্বামীর নিকটে তালাক চাওয়া যাবে না, এটা নারীর জন্য নিষিদ্ধ। একটা নারী 3টা কারণে স্বামীর নিকট থেকে তালাক চাইতে পারে, মনোযোগ দিবেন। 1, যদি নারী স্বামী তার ভরণ পোষণ কাপড় পোশাক দিতে অকৃতজ্ঞ হয়, মানে অকৃতকার্য হয়। স্বামী যদি তাকে ভরণ পোষণ দিতে না পারে, খাবার দিতে না পারে, যদি তাকে মানে ঘর দিতে না পারে, থাকার জায়গা দিতে না পারে, তাহলে সে বলবে তুমি আমাকে খোলা দিয়ে দাও, আমি অন্যত্রকে বিবাহ করব। 2, একজন নারীকে যদি স্বামী তার দৈহিক তৃপ্তি তার মানে তাকে দিতে যদি না পারে, নারী যদি তার স্বামীকে দিয়ে তৃপ্তি না পায়, তখন প্রয়োজনে নারী বলতে পারে যে আমি যাতে অন্যায় কাজ না করে ফেলি, অতএব তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি অসুস্থ, আমি খোলা হয়ে অন্যত্রে বিবাহ করব। 3, একজন নারীকে যদি স্বামী বাধ্য করে যে পাপ কাজ করো, বেপরদায় থাকো, চলো সিনেমা দেখে আসি শাড়ি পরে চলো বিয়ের মজলিসে যাই, সালাত পড়ার দরকার নাই, আমার সাথে ঘুমিয়ে থাকো, এইরকম কোন নারীকে যদি স্বামী শরীয়ত গর্হিত কাজে বাধ্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাকে তুচ্ছ করে স্বামী বিবিকে যদি ব্যবহার করার চেষ্টা করে, তখন সে নারী বলবে তুমি আমাকে তালাক দিয়ে দাও, এরপরও আমি বেপরদায় থাকতে পারবো না, তার কারণ আমি পর্দায় থাকবো, এটা আমার আল্লাহর হুকুম, এটা আল্লাহ আমার উপর ফরজ করে দিয়েছে, এটা তোমার কথা মতো চলবে না, প্রয়োজন তুমি আমাকে তালাক দিয়ে দাও। এছাড়া যে কোনো কারণে যদি কোনো নারী তালাক চাই, আল্লাহ নবী কঠিন ভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে এভাবেই তিরমিজির 1187 নম্বর বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাক মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, যে নারী তার বিনা কারণে স্বামীর নিকট থেকে তালাক চায়, ওই নারীর জন্য আল্লাহ জাহান্নামের আগুন, তো মানে ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের আগুন হারাম করে দেয়। জাহান্নামে যাবে তো যাবে, জান্নাতে যাবে না তো যাবে না। ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাতের গন্ধ তার জন্য হারাম হয়ে যাবে। চিন্তা করছেন কত বড় রাগ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস বলতে পারে এক নারীর ক্ষেত্রে? আরে জান্নাত হারাম এটা একটা আলাদা জিনিস, জান্নাতের গন্ধ 100 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে, জান্নাতের সুগন্ধি। এই নারীর জন্য জান্নাতের গন্ধ আল্লাহ হারাম করে দিবেন, যে নারী বিনা কারণে স্বামীর নিকটে তালাক চায়। আল্লাহ নবী আরো বলছেন আল মুখতালিআতু হুন্নাল মুনাফিকাত, যে নারী এমনিতে তালাক চায় ওই নারীর নামটা আল্লাহ মুনাফিকের খাতায় লিখে দেয়, বলে নাউজুবিল্লাহ। এই হাদিসটা তিরমিজির 1186 নম্বর। সম্মানিত মা বোন,
আপনাকে বলছিলাম ঝগড়া লাগলে কথায় কথায় তুই আমরা তালাক দে, চলে গেলাম বাপের বাড়ি। অনেক নারী বলে, বলে না? অনেক নারী বলে যে আমি চলে গেলাম বাপের বাড়ি, তোকে তালাক দেবো আমি, তুই আমার তালাক দিয়ে দিই। অনেক নারী বলে। এটা বলা যাবে না। এটা আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে, আপনার নাতনিকে শিক্ষা দিতে হবে। এটা হলো ইসলামী আদর্শ শিক্ষা। এটা শিক্ষা নেই। আমাদের টার্গেটই শুধু মেয়েকে দিয়ে দুনিয়াকে ইনকাম করা, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো। বিবাহের আগে বৈশিষ্ট্যগুলো একজন পিতামাতার দায়িত্ব তার মেয়েকে বুঝিয়ে দেওয়া। এরপরে শারীরিক সম্পর্কে মানে দৈহিক মেলামেশাই স্বামী যদি নারীকে আহ্বান করে বাধা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা মির রাজুলিন ইয়াদউ ইমরাআতুহু ইলা ফিরাশিহা ফাতাওয়া আলাইহি ইল্লা কানা আল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সে আল্লাহর, যে কোনো ব্যক্তি যখন ওই আল্লাহর হাতে, ওই আল্লাহর নামে কসম করছি যে আল্লাহর হাতে আমার জীবন, কোনো নারী যদি তার কোনো স্ত্রীকে যদি তার স্বামী তার বিছানায় আহ্বান করে, কিন্তু স্ত্রী যদি সুস্থ থাকা অবস্থাতেও যদি এখানে সে অস্বীকার করে, রাগ করে, আল্লাহ নবী বলেছেন নিঃসন্দেহে সে যে পর্যন্ত সে তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আসমানবাসী ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকবেন। নাউজুবিল্লাহ। এর অন্য হাদিসে বলছেন, ইজা দা রাজুল ইমরাতুহু ইলা ফিরাশিহি ফালাম তাতিহা ফাবাত গাদবান আলাইহা লানাতাল মালাইকা হাত্তা তুসবিহা। যে নারী তার স্বামী তার নারীকে আহ্বান করলে সে যদি তার আহ্বানে সাড়া না দেয়, তাহলে ওই নারীর প্রতি আসমানের অধিবাসী ফেরেশতাগণ নারীর প্রতি অভিশাপ বর্ষণ করে। আর আগের হাদিসে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওই নারী আবার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাবে, স্বামী তার প্রতি সন্তুষ্ট হবে। এই জন্য অনেক মহিলার প্রতি স্বামী সন্তুষ্ট না, অনেক মহিলার প্রতি স্বামী সন্তুষ্ট না। মনে রাখবেন, যে মহিলার প্রতি স্বামী সন্তুষ্ট না ওই মহিলার প্রতি আমার আল্লাহও সন্তুষ্ট না। তবে হ্যাঁ, স্বামী সন্তুষ্ট নেই কারণে মহিলা পর্দা করে না, সঠিক কথা মতো চলে না এই ক্ষেত্রে। কিন্তু মহিলা, স্বামী বলে তুমি একটু আমার সাথে বেপর্দায় থাকো, নারী বলে না আমি পর্দা করব, তখন নারী অসন্তুষ্ট হলে, স্বামী অসন্তুষ্ট হলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না। তার মানে আল্লাহর বিধানকে অপেক্ষা করে স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। সম্মানিত মা বোন, বলছিলাম আপনাকে এরপর এই জন্যই স্বামী যদি আহ্বান করে এক্ষেত্রে সময় দিতে হবে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে যে গোপন কথাগুলো, এই হাদিসটা আগে বলেছি, নারীর স্বামীর সঙ্গে যে গোপন কথাগুলো, এগুলো কোনো পুরুষকে, কোনো মহিলাকেও বলা যাবে না, কাউকে বলা যাবে না, পৃথিবীর কাউকে বলা যাবে না। স্বামীর সঙ্গে যে অন্তরঙ্গ সময়গুলো সে পার করে, এটা কাউকে বলা যাবে না। আর আপনিও আপনার স্ত্রীর সঙ্গে যে অন্তরঙ্গময় সময়, যে মধুময় সময় পার করেন, এটাও পৃথিবীর কাউকে বলা যাবে না। এটা আপনার আমানত, এটা হলো আপনার আমানত। আপনি মুনাফিকের খাতায় নাম চলে যাবে। এটা আপনার আমানত। আপনি স্বামী স্ত্রীর বিষয়গুলো গোপন রাখবেন। পৃথিবীতে যত আমানত আছে সবচেয়ে দামি একটা আমানত হলো স্ত্রী গোপন বিষয়গুলো গোপন রাখা। কিন্তু আপনি স্ত্রীর ছবি অর্ধলগ্নে ফেসবুকে দিয়ে স্ট্যাটাস দিয়েছেন, মাশাআল্লাহ সুন্দর এক রমণীকে পেয়ে আমি খুশি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। স্ত্রীকে মানে আপনি পুরো পৃথিবীতে দেখাচ্ছেন বেপরদা অবস্থায়, এটা করা যাবে না। সম্মানিত মা বোন, এরপরে সামর্থ্য যদি কোনো স্বামীর থাকে, স্বামী যদি একাধিক বিবাহ করে, তাহলে কোনো নারীর পক্ষে এই স্বামীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা, মারামারি করা শরীয়ত নিষেধ করে দিয়েছে। এই ক্ষেত্রে নারীকে আল্লাহর বিধানকে মানতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন দুইটা দিয়ে, তিনটা চারটা, এরপর আল্লাহ বলেছেন যদি তুমি মীমাংসা করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। কোনো স্বামী যদি তার ক্ষমতার বলে, তার শারীরিক ক্ষমতার বলে, অর্থনৈতিক মানে আয়ের ব্যাপারে যদি আলাদা আলাদা পরিবারে চারটা মহিলা রাখতে পারে, এই ক্ষেত্রে কোনো মহিলা স্বামীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা, মারামারি, গন্ডগোল, ঝগড়া বিসাদ করলে এটা ওই নারীর জন্য হারাম বলে গণ্য হবে। তার ওই নারী আমার আল্লাহর বিধানকে অমান্য করে দিয়েছে। এজন্য পাকিস্তানের এক মেয়েকে বলা হয়েছিল যে আপনার স্বামী যে দ্বিতীয় বিবাহ করলো, এটা আপনার জন্য মনে কষ্ট হয়নি? নারী বলেছিল যে নারী হিসেবে স্বামীর ভাগ্য অন্য নারীকে এটা আমার কষ্ট হয়, কিন্তু আমার কোনো জবাব নেই। আমার আল্লাহ আমার স্বামীকে এটা বৈধ করে দিয়েছে যে আমার স্বামীর যদি সামর্থ্য থাকে সে একাধিক বিবাহ করতে পারবে 4টা পর্যন্ত। অতএব আমি আল্লাহর বিধানের বিপক্ষে আমি আমার মতামত নিয়ে গিয়ে নিজেকে জাহান্নামী করতে চাই না। দেখছেন একজন জান্নাতি নারীর বৈশিষ্ট্য, দেখেছেন? আল্লাহু আকবার। এরপরে আপনাকে বলছিলাম স্বামীর অনুমতি ছাড়া
নফল মানে স্বামীর অনুমতি ছাড়া গৃহের বাহিরে যাওয়া নারীর জন্য বৈধ নয়। স্বামী যদি বলে কোথাও যাবে না, কিন্তু আমাদের সমাজের নারীরা মার্কেট থেকে কেনাকাটা থেকে সবকিছু, শপিং মল সবকিছু নারীরা করে, স্বামীর অনুমতি ছাড়াও তারা করে, এটা করা যাবে না। সহিউল জামের 7648 নম্বর হাদিসে নিষেধ রয়েছে। এরপরে পয়েন্ট যেটা, স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পর্যন্ত রাখা যাবে না। বুখারী 5195 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন কোন নারীর স্বামী যদি বাড়িতে থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা যাবে না। কোন নারী স্বামীকে অনুমতি না নিয়ে নফল সিয়াম রেখেছে বৃহস্পতিবার, সোমবার, স্বামী যদি বলে দুপুরবেলা তুমি সিয়াম ভেঙে ফেলো, আমরা কিছু মধুময় সময় পার করব, তখন স্বামীর আদেশকে মান্য করে সিয়াম ভেঙে ফেলতে হবে। এখানে আল্লাহর হকের চাইতে স্বামীর হককে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। বুখারীর হাদিস যে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম কোনো মহিলা রাখতে পারে না। আমার ওস্তাদজি ছিলেন খুবই কঠিন মেজাজের, দেখেই ভয় করতাম। এক গল্প বলেছিলাম যে আমার ওস্তাদজি নাকি তার বিবিকে বলেছিল যে নফল সালাত পড়ো না, এই খাবার বসি। এরপর নফল সালাত শুরু করে দিয়েছে, ওই কাঁথা দিয়ে ওকে ঠেসে ধরে বলছে তোকে বললাম নফল সালাত পড়িস না, আমার হক আদায় করতে হবে, এটা আমার আল্লাহ অনুমতি দিয়েছে, তুই নফল সালাত পড়তে গেলি কেন? তার মানে স্বামীকে এই মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস বললাম, মুসলিমের 1026 নম্বর, সহিহ ইবনে হিব্বানের 4170 নম্বর, এরপরে সহিহ তারহিবের 1942 নম্বর, সহিহ আল জামির 7647 নম্বর হাদিস। স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা যাবে না। সম্মানিত দিনী ভাই, মা ও বোন, এরপরে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া আপনার গৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না, কোনো বেগানা পুরুষকে স্বামীর অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া যাবে না। এতটুকুই একটু বোঝার চেষ্টা করবেন, সময় খুব সংকীর্ণ। যে আমি মাকে বলছি, যেই মাসকে খুতবা শুনছেন, যেই মা আলোচনা শুনবেন, যেই বোনই আলোচনা শুনবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছোট বোন, সেও বিবাহিত, সে আপনাকে ফোন করে বলছে যে আপু আমি আপনার বাড়িতে আমার স্বামীকে নিয়ে একটু বেড়াতে আসতে চাই, আমি কি আসবো? এখন আপনি অনুমতি দিতে পারেন না, যেহেতু তার স্বামীকে নিয়ে আসতে চাইছে, তার স্বামী আপনার ভগ্নিপতি দুলাভাই, আপনার নিকটে বেগানা পুরুষ। এবার আপনার স্বামীর কাছে ফোন দিতে হবে, বাড়িতে থাকলে বলতে হবে আব্দুল্লাহ রাব্বা আমার ছোট বোন তার স্বামীকে নিয়ে আমার বাসায় আসতে চাই, আমি কি অনুমতি দিব? অথবা বিদেশে থাকলে, দেশের বাইরে যে কোনো জায়গায় থাকলে ফোন দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ রাব্বা, আমার বোন তার স্বামীকে নিয়ে আমার বাসায় আসতে চাই, আমার অনুমতি আছে কি? স্বামী যদি অনুমতি দেয় তাহলে আসতে বলবেন। এছাড়া বেগানা কোনো পুরুষকে বাড়িতে ঢোকার অনুমতি স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে না, এটা শরীয়তে হারাম। সম্মানিত উপস্থিতি, এরপরে স্বামীর গৃহে স্বামীর নিকট যে পোশাক পরেন, মহিলার অন্তত বাসায় থাকে যখন, স্বামী গৃহে থাকে না, হয়তো 3 পিস পরে থাকে, হয়তো আপনার একদম ছোট পোশাকে থাকে, স্বামীর সামনে যে কোনো পোশাকবিহীন থাকতে পারে, হয়তো 3 পিস পরে আছে, কিন্তু স্বামীর গৃহে যে পোশাক পরে, যেভাবে আটো সাটো পোশাক পরে স্বামীর কাছে থাকে, এইভাবে স্বামীর গৃহ ছাড়া অন্য জায়গায় পোশাক খোলা যাবে না। তার মানে অনেক মহিলা বাপের বাড়িতে যাওয়ার টাইমে বোরকা পরে, কোনো বিবাহ অনুষ্ঠানের আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে বোরকা পরে, বিয়ের অনুষ্ঠানে গিয়ে বোরকা খুলে ফেলে দিয়ে শাড়ি পরে বিবাহের অনুষ্ঠানে থাকে, যে শাড়ি পরে দেখার হকদার শুধু তার স্বামী। আল্লাহর নবী এই ক্ষেত্রে কঠিন একটি হাদিস বলেছেন, মুসনাদ আহমদ 24140 নম্বর, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, আল্লাহ নবী থেকে শুনেছি, আল্লাহ নবী বলছেন ইয়াউলু আইয়ুমা ইমরাআতিন নাযাআত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত সিতরা মা বাইনাহা ওয়া বাইনা রাব্বিহা, যেই নারী স্বামীর গৃহ ছাড়া অন্য গৃহে গিয়ে নিজের কাপড়কে খুলে ফেলে। এখানে আরেকটা বিষয়, যেই নারী পরকিয়া করছে, যেই নারী পরকিয়া প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে দিনরাত্রি কাটায়, আল্লাহ নবী কঠিন ভাষা বললেন যে ওই নারী আর আল্লাহর মাঝখানে যে আল্লাহ একটা পর্দা রয়েছে, ওই নারী যে আল্লাহর বান্দি, এই বান্দি হিসেবে আল্লাহ কেটে দেয়, ওই নারী আর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হিসেবে পৃথিবীতে থাকে না, ওই নারী আল্লাহর বান্দি থেকে তার নামটা কেটে দেয়, যেই নারী স্বামীর গৃহ ছাড়া অন্য গৃহে তার পোশাককে খুলে ফেলে। এজন্য চাস্তো বাপের বাড়িতে বেড়াতে গেছেন, 3 পিস পরে চাস্তো ভাইয়ের সামনে যেতে পারেন না, 3 পিস পরে দুলা ভাইয়ের সামনে যেতে পারেন না, এটা আপনার জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর থেকে আল্লাহর কর্তৃত্ব কেটে দিয়েছে। সম্মানিত দিনী ভাই, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন,
যে পুরুষদের জন্য সতর্কমূলক একটা হাদিস, মুসনাদ আহমদের 14324 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তালিজু আলাল মুগীবাতি ফাইন্না শাইতানা, রক্তই তোমাদের শিরায় শিরায় প্রবেশ করে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ক্ষেত্রে কি হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান আমার ক্ষেত্রেও শিরায় শিরায় আসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখান থেকে হেফাজত করেছে। আমি শয়তানের বিরুদ্ধে আমার অন্তরকে, আমার ঈমানকে প্রতিষ্ঠিত করে। এরপরে গুলো শুধু পয়েন্টগুলো বলবো, খুতবার সময় শেষ। রাগান্বিত অবস্থায় স্বামীর দিকে তাকানো যাবে না। সাংসারিক জীবনে ঝগড়া হতেই পারে, হয়তো এতটুকুই বলতে পারেন, আপনি কাজ করছেন রান্নাঘরে, স্বামী বলছে আমি অফিসে গেলাম, ঠিক আছে, ছেলের হাত থেকে মোবাইলটা নিয়ে তুমি একটু ওই যে ওয়ার্ডরোব উপরে রেখে যাও। মোবাইলটা নিয়ে হয়তো আপনার খাটের উপর রেখে গেছে, ছেলেটা মোবাইল বালতির মধ্যে ফেলে দিয়েছে। এখন আপনি স্বামীর প্রতি রাগ করে আছেন, স্বামীকে বললাম মোবাইল অন্য জায়গায় রাখা। স্বামী বাড়িতে আসছে, আপনি চোখের নাটা দিয়ে গরম করে স্বামীর দিকে তাকাছেন, এটা আপনার জন্য হারাম। স্বামীকে রাগান্বিত করা যাবে না। অবশ্যই স্ত্রী যত কষ্টেই থাকুক না কেন বাড়িতে, স্বামী যখন তার কর্মস্থল থেকে বাড়িতে আসবে, স্ত্রীর দায়িত্ব হলো মিষ্টি হাসি দিয়ে সালাম দিয়ে তার সাথে কথা বলা। যেমন সন্তান মারা গিয়েছিল সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি তালহাকে তার এত প্রেম বিনিময় করেছিলেন, সন্তান মৃত্যুর খবরে আর্তনাদ করে কান্না করেননি। তিনি স্বামীর সাথে খাবার দিয়েছে, স্বামীর সাথে প্রেম বিনিময় করেছে, স্বামীর সাথে মেলামেশা করছে, গোসল করেছে, এরপর স্বামীকে সন্তান মৃত্যুর খবর দিয়েছে। চিন্তা করেছেন আপনি ক্রয় করা জিনিসের প্রতি সে খুশি থাকবে? হতে পারে বলতে পারেন খুব সুন্দর হয়েছে, তোমার পছন্দ আর আমার পছন্দ একই, এত সুন্দর কাপড় কিনেছো তুমি, অথচ আপনার পছন্দ হয়নি, আমি খুব ভালো লেগেছে। পরে আপনি বললেন দেখেন এটা এত ভালো কাপড়, কিন্তু এইরকম কালার একটা কাপড় আমার উঠানো আছে, এটা আপনি ফিরেতে অন্য কালার নিয়ে আসেন। স্বামী কি রাগ করবে? আর কিন্তু আপনি নিয়ে আসার সাথেই আপনি রাগ করছেন, এটা করা যাবে না। এরপরে মেহমানদারিতে স্বামীকে সহযোগিতা করতে হবে। স্বামী যদি কোনো মেহমানকে বাড়িতে আপ্যায়ন করে, স্ত্রী নিষেধ করা যাবে না। সম্মানিত মা বোন, এরপরে মহিলাদের ক্ষেত্রে পর্দার কথা বলছিলাম, সুযোগ নেই, মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলছেন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, দুইটা হাদিস তিরমিজির 2237 নম্বর, কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, মার্কেটে রাস্তায় ঘুরে ওই সুগন্ধি যদি কোনো বেগানা পুরুষের নাকে চলে যায়, ওই মহিলাকে আল্লাহ নবীর ভাষায় বেশ্যা মহিলা, আস্তাগফিরুল্লাহ, ভাষাটা খুব খারাপ লাগলো, পতিতালয়ের মেয়ে হিসেবে আল্লাহ নবী ভাষায় উল্লেখ করেছেন, ওই মহিলা পতিতালয়ের মেয়েতে গণ্য হবে। ওকে ফরজ গোসল করলে, একজন স্বামী স্ত্রী সহবাস করলে তার উপর যে গোসল ফরজ হয়, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে বাহিরে ঘুরবে, ওই মহিলাকে ফরজ গোসল করে তওবা করে তাকে পবিত্র হতে হবে। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে মসজিদে প্রবেশ করে, আনাস বিন মালিক বলছেন এক মহিলা চাষের সালাতের সময় মসজিদে ঢুকছে, তার কাছ থেকে সুগন্ধির গন্ধ পাচ্ছি। আমি বললাম, এই নারী, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? হ্যাঁ করেছি। আস্তাগফিরুল্লাহ, যাও তুমি গোসল করে পবিত্র হয়ে আসো, তুমি সুগন্ধি ব্যবহার করেছো, এইভাবে তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। খুবই কঠিন কথা সম্মানিত দিনী ভাই। এই জন্য লাস্টের কথা যেটা, স্বামীর অবাধ্য হয়ে মানে আল্লাহর অবাধ্য হয়ে স্বামীর আনুগত্য করা যাবে না। আল্লাহকে খুশি রেখেই স্বামীর আনুগত্য করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাম্প্রতিক একটা বিষয় যেটা ইসকন, আমরা জানি হিন্দু ধর্ম পালন করবে, আমাদের মুসলমানের ক্ষেত্রে কোনো বাধা নাই। হিন্দু পূজা করবে, ওদের পূজা ভাঙা যাবে না, ওদের পূজাগুলোকে গালি দেওয়া যাবে না। এটা আল্লাহর নবী দ্বীনকে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওদের দিন ওদের, তোমাদের দিন তোমাদের। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না, ওদের অনুষ্ঠানে কালচারে যাওয়া যাবে না। আর আমরা আজকে 6% ভোটের জন্য যে কোনো দলই বলেন না কেন, টুপিওয়ালা টুপি ছাড়া যেভাবে হিন্দুদের মন্দিরে গেলাম, ইমান তো ওখানেই বিক্রি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এদেরকে নতুন করে কালেমা শাহাদাত পাঠ করা আগ পর্যন্ত এই ব্যক্তিদের একটাও ইমান থাকবে না, সব ইমান শেষ। যে ক্ষেত্রে যেখানে কওমি হেফাজতের আমিরকে মারার জন্য হত্যার হুমকি দিয়েছে ইসকন, আহলে হাদিস আন্দোলন আমিরকে মারার জন্য হত্যার হুমকি দিয়েছে ইসকন, আর যারা রাজনীতির মাঠে ধরে রয়েছে, যারা দলগুলো, তারা ইসকনের গির্জায় গিয়ে তোর পূজা উদ্বোধন করছে। আর ওই ইসকনের লোকগুলো বলছে যে আমরা ইসকন আর আমাদের ওই ইসলামী ওই ব্যক্তিগুলো, দলগুলো, আমরা একে অপরের ভাই ভাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন এই দেশে কিভাবে? এর জন্য ইসকনেরা সবচেয়ে বেশি সাহস পেয়েছে। গাজীপুরে মহিবুল্লাহ যে ইমামটাকে আপনার গুম করে 7 দিন পর পঞ্চগত
থেকে পাওয়া গেল, পুলিশ এমনভাবে সিন্ডিকেট করলো, সে বলতে বাধ্য হলো, অথচ সে ফিরে এসে গত জুমায় বলেছে আমাকে গুম করেছিল, আমাকে 4টা চিঠি দেওয়া হয়েছিল পরপর, আমাকে পাগল করে ছাড়বে। আজকে পুলিশের তত্ত্বাবধানে গিয়ে সে কি হচ্ছে, সে বলছে আমি একাই গুম হয়েছি। বাংলাদেশে কি না হতে পারে চিন্তা করেছেন? স্বৈরাচারের জামানে যা ছিল তা এখনো হচ্ছে। এই জন্য ইসকনের বিরুদ্ধে আপনাকে অপেক্ষা করতে হবে। এদের টার্গেট কি জানেন? মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা, এদের 1 নম্বর টার্গেট। এদের টার্গেট হলো মুসলিম রমণী। এই জন্য আপনার মেয়েকে আগে দিন শিক্ষা দেন। বেগানা পুরুষের সাথে কথা বলা হারাম। আপনার মেয়েকে যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন এটা সাবধান। এইরকম কত মাদ্রাসার ছাত্রী হিন্দু ইসকনের সদস্যের সাথে প্রেম করে শারীরিক সম্পর্ক করে সে এখন হাহাকার করতেছে, সে আজকে মানে আর্তনাদ চিৎকার করছে। আজকের এই ইসকন বন্ধের দাবিতে আজকে বাইতুল মোকাররমে উত্তর পাশে আল-হাদিস আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন হবে। যাদের সুযোগ সেখানে যাবেন। আমরা আমাদের জায়গা থেকে এই ইসকন নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এতটাই জঙ্গি যে বাংলা ভাই জঙ্গি ছিলেন, শায়েখ আব্দুর রহমান জঙ্গি ছিলেন, কিন্তু বাংলা ভাইকে অ্যারেস্ট করার পরে কোন জঙ্গি কোন আপনার আইনজীবীর উপর হামলা চালায়নি। কিন্তু ইসকনের নেতাকে যেদিন অ্যারেস্ট করেছিল তারপরেই আপনার সেই ফারুক আইনজীবীকে ইসকনের এক সদস্য গুলি মানে চাকু দিয়ে প্রকাশ্য জব করে হত্যা করছে। চিন্তা করছেন আপনি? তার মানে এই জন্য আইনজীবীরা বলছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জঙ্গি সংগঠন হলো এই ইসকন। অনেক হিন্দু বলছে যে আমরা ভালো, আমরা একসাথে বসবাস করি, বাংলাদেশে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মধ্যে নব্য সৃষ্টি হয়েছে ইসকন। এই জন্য ইসকনের বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে। ইসকন নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মানে সোচ্চার থাকতে হবে। আমরাও সরকারের কাছে দাবি জানাই যে ইসকন নিষিদ্ধ করেন। এটা যদি নিষিদ্ধ না হয়, এদেরকে যদি আমরা যেভাবে তাদের সাথে আতাত করে চলছি, এক সময় আমাদের দেশকে ইন্ডিয়ার মানে অখণ্ড অংশ হিসেবে গণ্য করে মায়ানমারের মতো আমাদের মুসলিমদেরকে নির্যাতন চালাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য সেই শিফা সালার মতো, সেই আমার ইসমাইলের মতো, আপনাকে আমাকে সেই সিরাজউদ্দৌলার মতো আপনাকে আমাকে ইমানি বলে বলিয়ান হতে হবে দাওয়াতি ময়দানে। আমরা ইসকনের বিরুদ্ধে চান করি আর যে এই দেশ থেকে তাদের নিপাত যাক। মুসলমান যুবকগুলোকে এই ক্ষেত্রে আমরা একতাবদ্ধ থাকার, যে কোনো মাযহাবে হোক না কেন, যে কোনো দলের হোক না কেন, যখন কোনো ইসলামের বিরুদ্ধে যে ব্যক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, সবাই একত্রিত হয়ে ওদের মাথাকে ডাবিয়ে দিয়ে এদেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করে রাখবো ইনশাআল্লাহ। এই ঈমান আপনার আমার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে ইসকন নয় জঙ্গি মুক্ত থাকার তৌফিক দান করুক। আমাদের ঈমানে বলিয়ান দিয়ে দেখ, যেটা আমাদের ঈমানে বলিয়ানে ভয় দেখিয়ে বদরের প্রান্তরে যেভাবে তারা পালিয়ে গিয়েছিল কাফেররা, ইসকনে এভাবে ইনশাআল্লাহ পালিয়ে যাবে ইন্ডিয়া ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই শক্তি সাহস ঈমানি বলে বলিয়ান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই চুপে চুপে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহি ইয়াযকুরুকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা হাম্মু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।